তরফা প্রেমগুলো ঠিক যেমন হয়। যাক, মন ভরে ভগবানের পুজোটা করে নিয়েছি, এবার আমার মনটা একটু শান্তি পেল। আর যেহেতু ওর ইন্টারভিউ, ভগবানের কাছে তো বারবার করে প্রে করলাম ও যেন চাকরিটা পেয়ে যায়, ওর যেন ইন্টারভিউটা খুব ভালো হয়। এক কাজ করি, ওকে একবার ফোন করি, ফোন করে বেস্ট অফ লাক জানিয়ে দিই, ও খুশি হবে। হ্যাঁ, ফোন করি। হ্যালো, হ্যাঁ শোনো না। সময় মতো ফোন করে বাধা দিয়ে দিলে তো। এই তোমার জন্যই না আমার লাইফে কিচ্ছু ভালো হচ্ছে না, সব খারাপ হচ্ছে। শোনো না, সরি আমি বুঝতে পারিনি তুমি বের হচ্ছ। ফোন রাখো। কত বেলা হয়ে গেল, ও তো আমাকে একবারও ফোন করলো না। দেখি তো কি করছে। হ্যালো, কি করছো? এই তো বন্ধুদের সাথে আছি। ও আচ্ছা বেবি, আমি কিন্তু আইসক্রিম খাবো। এক মিনিট, কে কথা বললো? বললাম না বন্ধুদের সাথে আছি। বন্ধু? এটা তো একটা মেয়ে মানুষের গলা। কি যাতা বলছো এসব? তুমি কি আমার উপর আবার সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ করছি? তাহলে আমি কি এটা ভুল শুনলাম? ফোন রাখো। এই শোনো, ফোন রাখবে না কিন্তু, দাঁড়াও। হ্যালো হ্যালো, কার সাথে আছে? হ্যালো, এই শোনো না, বলছি কি তুমি তো এবার চাকরিটা পেয়ে গেছো, তাহলে আমাদের রিলেশনের কথাটা বাড়িতে জানিয়ে দিই। না না, বিয়ের এখন অনেক দেরি আছে। দেরি আছে কেন? এখন আর কিসের অপেক্ষা? আর এমনিতেও আমাদের তো দুজনেরই বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ের এখন অনেক দেরি আছে, আগে আমার বোনের বিয়ে হবে তারপর। বোনের বিয়ে? তোমার বোন তো এখনো অনেক ছোট, ও তো সবে কলেজ জয়েন করলো, ওর তো বিয়ের অনেক দেরি আছে। হ্যাঁ হোক দেরি, তাও আমি বোনের বিয়ে দিয়ে তারপরে আমি বিয়ে করবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? এতদিন আমি কি করে থাকবো? আর আমার বাড়ির লোক তো এমনিতে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি ওদের কি করে বোঝাবো? দেখো, তোমার যদি এত অসুবিধা থাকে তাহলে তোমার বাড়ির লোক যেখানে বিয়ে দিচ্ছে সেখানে বিয়ে বসে করো। এসব কি বলছো? এতদিন ধরে আমি তোমার সাথে রিলেশনে আছি, আর তুমি আমাকে এই কথাটা এখন বলতে পারলে? প্লিজ তুমি এরকম করো না। আর এসব বিয়ে বিয়ে করে আমার মাথা একদম নষ্ট করবে না।